হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমাদের প্রিয় ই লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। আমি আস্তিক স্যার। আজ তোমাদের আমি নিয়ে এসেছি কোন অধ্যায় বলো তো? আমাদের অলরেডি 6টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম অধ্যায়। এই অধ্যায়ে আমরা কি শিখবো না, একটা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ও ভাগ কিভাবে আমরা করব, এবং দশমিক ভগ্নাংশ দিয়েই ওই দশমিক ভগ্নাংশটাকে গুণ ও ভাগ কিভাবে করব। একটু গুলিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, চাপ নিও না, আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। তোমরা খাতা বই নিয়ে বসে যাও। আজকের যেগুলো আলোচ্য বিষয় সেগুলো প্রথমে তোমাদের চ্যাপ্টারের যেটা নাম সেটা আমি একটি ধারণা দেবো তোমাদের, যে দশমিক ভগ্নাংশ কিভাবে তোমরা গুণ এবং ভাগগুলো করবে পূর্ণ সংখ্যা দিয়ে। ঠিক তারপরে আমরা আসবো কিসে, তারপরে আসবো দশমিক সংখ্যার গুণ কিভাবে করব, দশমিক সংখ্যার ভাগ, অর্থাৎ এটা কিন্তু ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশই হচ্ছে। ওই ভগ্নাংশকে দশমিক সংখ্যায় কি করে প্রকাশ করব, একটা মানের অধক্রমে কি করে সাজাবো বড় থেকে ছোট, যেগুলো আমার দশমিক ভগ্নাংশ থাকবে, সরল কিভাবে করব, এবং কিছু সমস্যা আছে বাস্তব, সেই বাস্তব সমস্যায় আমি কি করে এই দশমিক ভগ্নাংশের যে ধারণাগুলো পাবো সেগুলো কিভাবে আমি কাজে লাগাবো। ঠিক আছে, চলো তোমরা খাতা পয়েন্ট নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে তোমাদের একটু বলে দিই, দশমিক ভগ্নাংশকে এই যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ও ভাগ, এটা কি, যেটা আমাদের চ্যাপ্টারের নাম, এখানে আমরা কি শিখবো। প্রথমে জানি এই যে দশমিক ভগ্নাংশ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, ধরো তোমাদের কাছে লেখা আছে 2.4, তোমরা বলবে এটা দশমিক সংখ্যা। হ্যাঁ, এটা দশমিক সংখ্যা, এটাকে বলা হচ্ছে চ্যাপ্টারে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, এই দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো আমরা জানি, 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 ডট, এগুলো সব আমাদের পূর্ণ সংখ্যা, তাই তো? এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে এই দশমিক ভগ্নাংশকে কি করে আমরা গুণ করব এবং কি করে আমরা ভাগ করব একটু দেখে নিই। ঠিক, চলো দেখা যাক। প্রথমে ধরো আমি একটা দশমিক ভগ্নাংশ নিলাম, কত, 5.2। একে একটা পূর্ণ সংখ্যা দিয়ে প্রথমে গুণ করব। পূর্ণ সংখ্যা কত নিলাম, ধরো 5, তাহলে এটা দিয়ে গুণ করতে হবে। কিভাবে আমি গুণ করবো, এখানে 5.2 এবং 5 গুণ করার সময় মাথায় রাখবে, দশমিকটাকে তোমরা ভুলে যাও। দশমিকটাকে ভুলে গেলে আমি এখানে কত পাচ্ছি, 52 পাচ্ছি। 5 এবং 2 52 হচ্ছে। 5 এবং 2 দশমিক ভগ্নাংশটাকে ভুলে যাও, সংখ্যাটাকে মনে রাখো, দশমিকটাকে উড়িয়ে 5 2কে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করো, 5 2 10 শূন্য, হাতে 1, 5 5 25 আর 1 হয়ে গেল আমার 26, গুণ হয়ে গেল। এইবার লক্ষ্য করো যে এইখানে দশমিক যেখানে আছে তারপরে কটা অঙ্ক আছে, দশমিকের পর একটা অঙ্ক আছে, ঠিক তো? তাহলে এখানে দশমিকটা তোমাকে এমন জায়গায় বসাতে হবে যেখানে তারপরে একটা অঙ্কই থাকবে। তাহলে আমি নিশ্চয়ই দশমিকটা এখানে বসাতে পারি, তাহলে দশমিকের পর একটা অঙ্ক থাকলো 26.0, তাহলে এইটার গুণফলের উত্তর হয়ে যাবে 26.0। তো আমরা তো দশমিকের পর আর জিরোকে লিখি না, তাই উত্তর হয়ে গেল কত আমার, 26। এই হচ্ছে একটা দশমিক ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। ইজি আছে না? একদম সোজা তো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন টাইপের হতে পারে, এই দশমিক ভগ্নাংশটা অন্য অনেক দশমিক সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যাটা অন্য হতে পারে। তখন আমরা কি করবো, একই করবো, গুণের যা নিয়ম, শুধু দশমিকটাকে মনে মনে আমরা ভুলে যাব। যেমন আরেকটা ছোট্ট তোমাদের দেখিয়ে দিই, ধরো 1.25, একে গুণ করতে হবে 3 দিয়ে। আমরা কিভাবে করব, কি বললাম নিয়মটা, প্রথমে দশমিকটাকে ভুলে যাও আর পুরো সংখ্যাটাকে লিখো রাফে, কত হচ্ছে 125। দশমিকটাকে যদি উড়িয়ে দিই তাহলে 125, তাকে 3 দিয়ে গুণ করতে হবে। চলো 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 1 3, হয়ে গেল, গুণফলটা আমি পেয়ে গেলাম। এইবার আমায় কি করতে হবে, দেখতে হবে যে দশমিকের পর কটা অঙ্ক আছে। এখানে শুধু দশমিক এখানেই আছে, আর এরপরে একটা দুটো অঙ্ক আছে। তাহলে এইখানে দশমিকটা তোমাকে এমন জায়গায় বসাতে হবে যেন তারপরে দুটো অঙ্কই আমার থাকে। তাহলে দশমিকটা আমি এখানে বসাতে পারি, তাহলে পরে আমার দুটো অঙ্ক হচ্ছে, তাহলে 3.75, এর উত্তরটা কত হয়ে গেল, 3.75। আশা করি বুঝতে পেরেছো তোমরা, তাই তো? নিয়মটা শুধু মনে রাখবে। ক্লিয়ার? এই ছিল একটা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। এবার একটা তোমাদের আমি ভাগ দেখিয়ে দিই, ভাগগুলো কিভাবে করবে। ধরো তোমার কাছে আছে 3.5, একে ভাগ করতে বলা হয়েছে 5 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার একটা দশমিক ভগ্নাংশ এবং এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। করতে হবে কি, ভাগ। কিভাবে করব, একটু সোজা নিয়মে শেখায়। ভাগের আকার তো আমরা এইভাবে সাজাতেই পারি, নিশ্চয়ই পারি। 3.5 নিচে 5, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, সাজিয়ে নিলাম। 5 দিয়ে এবার ভাগ করতে হবে। এখানে একটা ছোট্ট নিয়ম তোমাদের শিখিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দশমিকের পর একটা অঙ্ক আছে, তাই দশমিকটা আমি এখান থেকে তুলে দেব। দশমিকটা যদি আমি এখান থেকে তুলে দিই তাহলে নিচে আমার বসে যাবে একের পেছনে একটা শূন্য। কেন,
কারণ 3.5 তোমরা নিশ্চয়ই একক, দশক, শতক, স্থানীয় মান তো করেছো। এখানে থাকে কি দশাংশ, এখানে থাকে শতাংশ, এইভাবে থাকে। এবার এখানে আছে 3.5, তাহলে আমি বলতে পারি এককের ঘরে 3 আছে এবং দশমিক দিয়ে দশাংশের ঘরে 5 আছে। দশাংশ মানে তো 1/10, ঠিক তো? 1/10 দিয়ে গুণ হয়, তাহলে 5কে যদি 1/10 দিয়ে আমি গুণ করি তাহলে আমার কত হচ্ছে? 5/10ই তো হচ্ছে, ঠিক? তাহলে নিচে আমার 10 আসবে। তাহলে এই যে 5 দশমিক যদি আমি তুলে দিই, 5-এর যদি স্থানীয় মানটা আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে নিচে আমার 10 আসছে। এই দেখো, তাহলে দশমিকটা আমি তুলে দিলাম আর নিচে 10কে বোঝালাম যে 5-এর স্থানীয় মানটা কত। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? পুরো ভগ্নাংশটা উপরে লব হয়ে যাচ্ছে 35, দশমিক তুলে দিলাম এবং নিচে হয়ে যাচ্ছে 5 × 10, ঠিক? এবার 5 দিয়ে তোমরা দেখো তো 35 আমরা কাটতে পারি 5-এর নামটাই? হ্যাঁ আসে। কত? 5 × 7 = 35। তাহলে উপরে হয়ে গেল শুধুমাত্র আমার 7 এবং নিচে হয়ে গেল আমার 10, ঠিক? এবার 10 অর্থাৎ আমি তোমাদের এখানেই বুঝালাম 1/10 দিয়ে দশাংশের জায়গায় থাকলে হয় শতাংশ, হয় 1/100 দিয়ে গুণ, দশাংশের জায়গায় থাকলে 1/10 হয়। এই দেখো নিচে 10 আছে, হর 10 অর্থাৎ এর স্থান হচ্ছে দশাংশ, মানে ঠিক দশমিকের পরের জায়গা, তাহলে এইখানে একটা দশমিক বসে যাবে, 0.7। দশমিকটা যাতে ভালো করে আমরা বোঝাতে পারি পরীক্ষার খাতায়, তাই একটা আগেটাই শূন্য দিতে হয়, 0.7। এই হচ্ছে তোমাদের উত্তর। এই হচ্ছে ভাগের নিয়ম। ভাগের প্রথমের নিয়ম, দশমিককে উড়িয়ে দিবে, দশমিকের পর যটা অঙ্ক থাকবে নিচে একের নিচে ততগুলো শূন্য দেবে। দশমিকের পর একটা অঙ্ক আছে তাই নিচে একের পিছনে একটা শূন্য দিলাম। এবার কাটাকাটি করবে, নিচে 10কে কেটে দাও না, 10কে রাখবে, তাহলে তোমাদের আবার ভাগ করতে সুবিধা হবে। 10 দিয়ে ভাগ অর্থাৎ দশমিকটা এখানে ছিল, এইখানে চলে এলো, এক ঘর বাঁ দিকে চলে আসবে, ঠিক তো? 0.7 হয়ে গেল উত্তর। এইভাবে একটা দশমিক ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এই জিনিসগুলো এই চ্যাপ্টারের মধ্যে আছে। এছাড়াও কি আছে? একটা দশমিক ভগ্নাংশকে একটা দশমিক ভগ্নাংশ দিয়েই গুণ করতে হবে, সেগুলো এবার আমরা শিখবো। এগুলো যদি না জানি তাহলে তো আমরা বাস্তব সমস্যার সমাধানগুলো করতে পারবো না, তাই তো? চলো প্রথমেরটার দিকে তাকাও, কি আছে দেখো। কত হচ্ছে? 0.2 গুণিত 0.2। এই গুণগুলো কি করে করবে? যখন দুটোই দশমিক ভগ্নাংশই থাকবে বা দশমিক সংখ্যায় থাকবে, সেগুলোর গুণ আমরা কিভাবে করব? সেম গুণের ক্ষেত্রে একই নিয়ম, যেটা আমি পূর্ণ সংখ্যায় শেখালাম। দশমিককে ভুলে যাও, সংখ্যাগুলোকে গুণ করে দাও। 2 আছে এখানে সংখ্যা, 0.2, তো 0.2 আমরা লিখবো? নিশ্চয়ই লিখবো না, জিরোটা লেখার কোনো মানেই হয় না, তাই শুধু আমরা 2 লিখবো। 2 এবং এখানে হচ্ছে 2, দশমিক যদি তুলে দিই তাহলে শুধু 2, শুধু 2, 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমার 4, ঠিক তো? এইবার জিনিসটা তোমরা এখানে লক্ষ্য করো, দশমিকের পর কটা অঙ্ক আছে? এখানে একটা। আর এখানে দশমিকের পর কটা অঙ্ক আছে? একটা। মোট কটা হলো? দুটো অঙ্ক। তাহলে দশমিকটা এমন জায়গায় বসাতে হবে যাতে তারপরে দুটো অঙ্ক থাকে। এখানে তো শুধু আমার 4 হয়েছে, তাহলে দশমিকের পর দুটো অঙ্ক করতে হবে। তাহলে দশমিকটা যদি এখানে বসাই তাহলে একটা শূন্য দিয়ে দিতে পারি আমি। এই দেখো দশমিকের পর একটা, দুটো অঙ্ক হয়ে গেল উত্তর। বোঝা গেছে? দশমিকের পর আমি দুটো অঙ্ক করে দিলাম, একটা অঙ্ক তো করা যাবে না আমার, তাহলে দুটো অঙ্ক করার জন্য আমার কি করতে হলো? 0.04 দিয়ে দিতে হলো। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? এইভাবে আমরা এই গুণগুলো করে থাকি। তাহলে উত্তর কত হয়ে গেল? এখানে আমার উত্তর হয়ে গেল 0.04। দশমিকের আগে একটা শূন্য দেবে, শুধু দশমিক লেখো না, অনেক সময় কি হয় পরীক্ষক যিনি আমাদের খাতা দেখেন পরীক্ষার সময় তিনি বুঝতে পারেন না, তখন কেটে দেয়। তার জন্য দশমিকটা বোঝানোর জন্য আগে একটা শূন্য দিয়ে দেবে, তাহলে বোঝা যায় শূন্যর পর একটা দশমিক আমাদের আছে। নিয়মটা কি বললাম নিশ্চয়ই মাথায় ঢুকেছে প্রত্যেকের? প্রথমে দশমিক উড়িয়ে গুণ করে দিতে হবে এবং গুণফলটাকে দশমিকের পর যতগুলো অঙ্ক আছে সেগুলো দিয়ে সাজাতে হবে। আরেকটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আছে 3-এর টাইমে আসি 1.5 ইন্টু কত আছে? 0.7। আমি কি বললাম? দশমিক ভুলে গুণ করে দাও, তাহলে দশমিক উড়িয়ে দিলে এখানে 15, দশমিক উড়িয়ে দিলে এখানে 7, তাহলে 15কে আমি প্রথমে কি করব? 7 দিয়ে গুণ করে দেব। 15কে 7 দিয়ে গুণ, কত হয়? 7 15 105, তাই তো? 7 15 কত? 105। এইবার তুমি দেখো দশমিকের পর কটা অঙ্ক আছে? এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে, এখানেও দশমিকের পর একটা অঙ্ক আছে, মোট দুটো অঙ্ক। এইবার এখানে দশমিকটাকে এমন জায়গায় বসাও যেন দশমিকের পর দুটো অঙ্ক হয়। দেখো তাহলে এখানে বসাতে পারি, দশমিকের পর একটা দুটো অঙ্ক হয়ে গেল। 1 পয়েন্ট কত হলো? 0.5। কত হয়ে গেল? 1 পয়েন্ট। তাহলে আমি এখানে লিখতে পারি কত? 1.05।
তাই তো আমি লিখতে পারি 1.7 কত হয় আমাদের 105, তাই তো 6×15 হয়, 7×15 105, তাহলে 105। এখানে দশমিকের পর একটা দশমিক দুটো অঙ্ক আছে, তাহলে দশমিকটা এমন জায়গায় বসাবো যেন তারপরে দুটো অঙ্ক হয়। তাহলে কত হয়ে গেল আমাদের এখানে 1.05। এটা একটা নিয়ম। যদি এটা তোমাদের অন্য নিয়মে শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমরা এইভাবেও করতে পারি। 1.5 সেটাকে আমি লিখতে পারি 15×10 গুণিত 7×10, হয়েছে? 15 হাতে গুণ করে দাও, কত হয় 105। 7 5 35, 5 হাতে 1 হাতে 3, 7 7 3 10, নিচে হয়ে গেল 10 10 100। 100 দিয়ে ভাগ করলে দশমিকটা এক ঘর দুঘর আগে চলে আসছে, অর্থাৎ 1.05। এভাবেও আমরা করতে পারি, কিন্তু আমি বলবো এটা ফলো করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমরা ইজি ক্যালকুলেশন করতে পারবে। কেমন? চলো আরেকটা অঙ্ক দেখা যাক। দেখো এবার তোমাদের তিনটের দেখিয়ে দিই, তিনটা কিভাবে করবে থাকলে ভয় পাওয়ার কিছু নেই, এটাও কিন্তু সোজা। কত আছে 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2, এটাকে করতে হবে। তিনটে থাকলে কিভাবে করব? একই নিয়ম, দশমিক সবগুলো উড়িয়ে দাও, রাফে গুণ করে দাও। কত হবে? এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3 এবং এখানে হচ্ছে 2। কত হবে বলো? 3 6 18, 18 2 36, কত হলো? 36। এইবার এখানে দশমিকের পর একটা অঙ্ক, এখানেও একটা, এখানেও একটা, মোট তিনটে। তাহলে দশমিকটা এমন জায়গায় দিতে হবে যেন দশমিকের পর তিনটা অঙ্ক হয়। আমার তো দুটো আছে, তাহলে আগে একটা শূন্য দিয়ে দিলাম আর এখানে দশমিক দিয়ে দিলাম, দশমিকের উপর তিনটা হয়ে গেল। দশমিকটা ভালো করে বোঝানোর জন্য আগে একটা শূন্য, তাহলে কত হয়ে গেল? 0.0.036 হয়ে গেল উত্তর। এইভাবে তোমরা কিন্তু একবারই শিখতে পারবে, খুবই সোজা এগুলো, তাই তো? বোঝা গেছে নিশ্চয়ই? ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো একদম? আশা করি বুঝতে পারছো। চলো আরেকটা দেখিয়ে দিই। দেখো 2.21 ইন্টু 0.3, তাহলে কি হবে? এখানে দশমিকটা উড়িয়ে দিলে 221, রাফে লিখে নাও 221। তাকে গুণ করতে হবে কত দিয়ে? দশমিক উড়িয়ে দিলে 3, 3 দিয়ে গুণ করো, 3 1 3, 3 2 6, 3 2 6। দশমিকের পর এখানে কটা অঙ্ক আছে? দুটো, একটা দুটো। এখানে দশমিকের পর একটা, 2 এবং 1, মোট কটা হলো? তিনটে অঙ্ক। তাহলে দশমিকটা এমন জায়গায় বসাও যেন তারপরে তিনটে অঙ্ক হয়। এই তো হয়ে গেল, এখানে বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 0, কারণ যারা দেখতে ভালো লাগে তার জন্য আগে একটা 0.663 হয়ে গেল আমাদের উত্তর। এখানে একবারেই কিন্তু আমরা গুণগুলো করতে পারি, তিনটে থাকুক আর দুটো থাকুক, এইভাবেই কিন্তু আমরা গুণগুলো শিখবো। কেমন? বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি ক্লিয়ার হয়েছে গুণ। এবার আমরা আসবো ভাগে। দশমিক সংখ্যার ভাগগুলো কিভাবে করব, এটাও কিন্তু খুবই সোজা। কেমন? দেখো প্রথমে তোমাদের একটু দেখিয়ে দিই, একেরটার দিকে তাকাও। 0.725কে ভাগ করতে হবে 5 দিয়ে। এখানে আমরা কিভাবে করব? এখানে একটা ছোট্ট নিয়ম আছে, মন দিয়ে বোঝো, করতে পারবে। প্রথমে দশমিকটা তুলে দাও পুরোটা, তাহলে এখানে পড়ে থাকলো 725, যেহেতু এটা লব এবং এটা হর, হরটার নিচে চলে এলো 5, হয়েছে? দশমিকটা কিন্তু আমি তুলে দিয়েছি। দশমিকটা যখন আমি তুলে দিচ্ছি তখন ভালো করে দেখো দশমিকের পর কটা অঙ্ক আছে? 1 2 3, তার নিচে একের পেছনে 3টা শূন্য হয়ে যাবে, কারণ এটা সহস্রাংশ হচ্ছে। ওই যে তোমাদের নিয়মগুলো আমি দেখালাম একটু আগে, একক, তার ডান দিকে থাকে দশাংশ, তারপর থাকে শতাংশ, তারপর থাকে সহস্রাংশ, এদিকে থাকে দশক, এদিকে থাকে শতক, এখানে আছে আমার দশমিকটা, তাই তো? দশমিকের পর এখানে আছে 7, এখানে আছে 2, এখানে 5, তাহলে সহস্রাংশের ঘরে আছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ হবে দশমিকটা তুলে দিলে। তাহলে দশমিকটা যদি আমি তুলে দিচ্ছি এখানে, তাহলে 1000 দিয়ে নিচে আমার ভাগ হয়ে যাচ্ছে। এইবার ভালো করে কি করবে? 5 দিয়ে শুধু 725কে কেটে দাও, ভাগ করে দাও 5 দিয়ে। কত হবে? ভাগটা তোমরা করতে পারবে নিশ্চয়ই, আমি রাফে তোমাদের সুবিধার জন্য করে দিচ্ছি, মুখে মুখে যদি তোমরা না পারো। 5 1 5, এখানে 2 পড়ে থাকলো, 2 নেমে গেল 22, 5 4 20, এখানে 2 চলে গেল, এখানে 5 নেমে গেল 25, 5 5 25, কেটে গেল, কত হলো? 145। তাহলে আমি নিশ্চয়ই এখানে বলতে পারি 5 দিয়ে এটাকে যখন আমি কেটে দিলাম তখন আমার হয়ে গেল 145। তাহলে উপরে পড়ে থাকলো 145, নিচে পড়ে থাকলো আমার 1000। এবার 1000 দিয়ে ভাগ, অর্থাৎ সহস্রাংশ, মানে দশমিকের পর 3টা অঙ্ক আছে, তাহলে এখানেও দশমিকটা এমন জায়গায় বসবে যেন 3টা অঙ্ক হয়। 0.1 4
5 দেখতে ভালো লাগবে, আগে একটা শূন্য হয়ে গেল উত্তর। তাই তো, বোঝা গেছে নিশ্চয়ই? মনে হচ্ছে খুব কড়া নয়, ঠান্ডা মাথায় দেখো, আরেকবার আমি রিপিট করে দিই। প্রথমে দশমিক তুলে দিলাম, সেটাকে লব করলাম, যেটা দিয়ে ভাগ করছি সেটা আমার হরে চলে এলো, হয়েছে। দশমিকের পর যতগুলো অঙ্ক আছে 1 2 3, নিচে আমি ঠিক ততগুলো শূন্য দেবো একের পরে, 3টে অঙ্ক তাই 3টে শূন্য নিচে। ক্লিয়ার? এবার ওটাকে রেখে দেবো, ওটা নিয়ে কোনো ছেড়খানি আমরা করব না, ঠিক আছে? ওটা কোনো কাটাকাটি করতে যাবো না, তাহলে আমাদের ভাগে অনেকটা সুবিধা হবে। এবার 5 আছে এখানে 725, দেখবো কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। দেখলাম হ্যাঁ কাটাকাটি গেল, 5 দিয়ে ভাগ করে, 5 দিয়ে ভাগ করলাম, মিলে গেল, যেটা মিললো সেটা লব চলে এলো, উপরে থাকলো, হর এ ছিল হে চলে এলো। 1000 দিয়ে ভাগ করা অর্থাৎ কি, 3টে শূন্য, 145 মানে কি, 145-এর পর দশমিক এবং শূন্য আছে, 1000 দিয়ে ভাগ, 3টে শূন্য, তাই দশমিকটা 1 ঘর 2 ঘর 3 ঘর আগে চলে যাবে, তাহলে এখানে চলে এলো 0.145। দেখতে ভালো লাগবে তাই আগে একটা শূন্য দিয়ে আমি লিখে দিলাম। বুঝা গেছে? এইটা হচ্ছে নিয়ম ভাগের, এটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে ফলো করতে হবে। অন্য একটা অঙ্ক দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো, যেমন একটা পূর্ণ সংখ্যা 7কে ভাগ করতে হবে 3.5 দিয়ে, তাহলে 7 উপরে থাকলো, নিচে চলে এলো আমার 3.5, ঠিক তো? এইবার দেখো একটু উল্টো নিয়ম, ওটা লবে ছিল দশমিক, তাই হরে আমি করলাম 1000, তখন দশমিক তুলে যতগুলো অঙ্ক ছিল নিচে ঠিক ততগুলো শূন্য দিলাম। এখানে হরে আছে দশমিক, তাহলে লবে যাবে, উল্টোটা হয়, ঠিক আছে? এখানে দশমিকটা যদি আমি তুলে দিই, তাহলে আমি নিশ্চয়ই লিখতে পারি 35। এবার দশমিকের পর তো একটা অঙ্ক আছে, তাই উপরে একের পিছনে একটা শূন্য বসবে। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক তো? তাহলে এইবার দেখো, এখানে আমি কাটাকাটি করতে পারি, 7 দিয়ে 35কে যাবে, নিচে 5 হবে, নিশ্চয়ই যাচ্ছে, তাহলে উপরে শুধু পড়ে থাকলো আমার 10, নিচে পড়ে থাকলো 5, 7 5 35 হয়। এবার তোমরা দেখো 5 দিয়ে কি 10 ভাগ করা যাবে না? অবশ্যই যাবে। কত? 5 2 10, তাহলে আমার শুধু পড়ে থাকলো এখানে 2। দেখো কত সোজা হয়ে গেল অঙ্কটা। একটু শুধু দেখেছো না, আমরা ক্যালকুলেশন করি, আমরা কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। আমার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করো, একদম ইজি হয়ে যাবে তোমাদের। দেখো আরেকটা অঙ্ক তোমাদের দেখায়, আরেকটা পূর্ণ সংখ্যা 18, একে ভাগ করতে হবে 0.2 দিয়ে, তাহলে উপরে লবে চলে এলো 18, হরে চলে এলো 0.2। হর থেকে আমি দশমিকটা তুলে দিলাম, তাহলে শুধু 2 পড়ে থাকলো, কেন আগে তো জিরোর কোনো মানে হয় না, তাহলে দশমিকের পর একটা অঙ্ক আছে, তাই ওপরে একের পেছনে একটা শূন্য বসে গেল, যেহেতু হরে আছে লবে শূন্য বসলো। এবার দেখো 2 দিয়ে তো আমি এটা কাটাকাটি করতে পারি, 18কে কত হবে 2 দিয়ে 9, তাই তো? 2 দিয়ে কত হবে এখানে, 2 দিয়ে হচ্ছে আমার 9, তাহলে 9-এর সাথে এবার কি পড়ে থাকলো, শুধু উপরে 9 গুণিত এখানে 10 পড়ে থাকলো, নিচে আর কিছুই নেই, কত হয়ে গেল 9 10 90। দেখো কত সোজা হয়ে গেল অঙ্কটা, তাই না? এরকম প্রত্যেকটা ভাগ কিন্তু খুব সোজা, তোমরা ঠান্ডা মাথায় করতে পারবে। দেখো আরেকটা দেখিয়ে দিই, 1.35, একে ভাগ করতে হবে 1.5 দিয়ে, ঠিক তো? তাহলে প্রথমে আমি কি করব, দশমিকটা উড়িয়ে লিখে দিই, নিচে 15, প্রত্যেকটা দশমিক তুলে দিলাম। ওপরে দশমিকের পর দুটো অঙ্ক আছে, তাই নিচে একের পেছনে দুটো শূন্য বসে গেল। নিচে দশমিকের পর একটা অঙ্ক আছে, তাহলে ওপরে দশমিকের পর একটা শূন্য বসে গেল। গুলিয়ে গেল না তো? বুঝতে পেরেছো? যা করছিলাম এখানে জিনিসটা ডবল আছে, দুবার আছে। ওপরে দশমিকের পর দেখো দুটো অঙ্ক আছে, তাই এখানে যখন দশমিক তুলে দিলাম, তাহলে নিচে আমার একের পেছনে দুটো শূন্য বসে গেল। এইখানে দশমিকের পর একটা অঙ্ক আছে, যেটা নিচে বসেছে একটা অঙ্ক, তাহলে উপরে একটা শূন্য বসবে একের পেছনে, তাই তো? ক্লিয়ার? এইবার আমি এখানে কাটাকাটিগুলো করে নিই, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য আমি কেটে দিলাম, ঠিক আছে? উপরটা পুরোটা একটা লব গুণের আকারে আছে, নিচটা পুরোটা একটা হর গুণের আকারে আছে, তাই দুটো মিলিয়ে ভাগের আকারে আছে, তাহলে উপরে একটা শূন্য নিচের একটা শূন্য আমি কেটে দিলাম, আর কিন্তু কাটবো না। এবার এগুলো দেখবো কাটাকাটি যাচ্ছে কিনা। এটা 15, এটা 35, তাহলে এটা আমার 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 3 হবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে, 5 2 10, 3 35, 5 7 35, ঠিক তো? তাহলে উপরে পড়ে থাকলো কত আমার 27, এবং এখানে গুণ চিহ্ন পড়ে থাকলো 1, ওটা লেখার দরকার নেই, কারণ 1 দিয়ে গুণ হলে আমার সেটাই হবে 87, এবং নিচে পড়ে থাকলো 3, এবং এখানে গুণিত 10। এবার তোমরা ভালো করে দেখো, এখানে 3 দিয়ে আবার আমি 27কে কাটতে পারি, কারণ 3-এর নামতে আমাদের 27 আসে, 3 9 27, 3 দিয়ে কেটে উপরে করলাম 9, তাহলে উপরে পড়ে থাকলো 9, নিচে পড়ে থাকলো 10।
এবার তোমরা বলো 10 দিয়ে ভাগ অর্থাৎ দশাংশ, তাহলে দশমিকটা এইখানে আছে, 10 দিয়ে ভাগ মানে এক ঘরে আগে চলে আসবে কারণ একটা শূন্য, তাহলে 0.9 হয়ে যাবে। দেখতে ভালো লাগবে তাই আগে একটা শূন্য দিলাম। দেখো খুব সহজে হয়ে গেল। ভাগগুলো এবং গুণগুলো খুবই সোজা, যে একটু ঠান্ডা মাথায় যে নিয়মগুলো আমি বললাম সেগুলো তোমরা ফলো করো, তাহলে প্রত্যেকটা এই যে ধারণার অঙ্ক সেগুলো করতে পারবে। এগুলো ক্লিয়ার থাকলে তবেই তোমরা বাস্তব যে সমস্যাগুলো আছে তোমাদের লেখা অঙ্কগুলো সেগুলো করতে সুবিধা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এই ছিল তোমাদের ভাগের কনসেপ্ট। এবার আমি তোমাদের দেখাই যে একটা ভগ্নাংশ থাকলে কিভাবে সেটাকে তোমরা দশমিক সংখ্যাতে প্রকাশ করতে পারবে। যেমন প্রথমেরটা দেখো কত আছে, 35কে ভাগ করতে হবে 2 দিয়ে। তাহলে 35কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তোমরা এক কাজ করো, এখানেই ভাগটা করে নেবে। 35কে 2 দিয়ে ভাগ করতে হবে, এটার মানে কি 2 দিয়ে ভাগ করতে হয় 35কে, কত হবে 2 1 2, এখানে বিয়োগ হয় 1 পড়ে থাকলো, আর তো যাবে না, ছোট হয়ে গেল ভাজক থেকে, তাহলে 5টা নেমে গেল। তোমরা আশা করি এই ভাগটা জানো। 15, তাহলে 2 সাথে হয়ে গেল আমার কত 14, আবার বিয়োগ হবে, এখানে পড়ে থাকলো 1, ভাজক থেকে ছোট হয়ে গেল আমার ভাগশেষ, তাহলে তার যাবে না। যখন যাবে না তখন নিয়ম হচ্ছে এখানে একটা দশমিক বসাতে হয়, ভাগফলের জায়গায় একটা দশমিক বসিয়ে এখানে একটা শূন্য দিতে হয়। এবার তো এর থেকে বড় হয়ে গেল, তাহলে এবার যাবে 2 থেকে 10, 2 এর নাম তাই 10 কততে আসে, 2 5 10, মিলে গেল। তাহলে আমি বলতে পারি এই যে ভাগটা আমাকে দিয়েছিল করতে এখানে, তাই তো এই যে ভাগটা এখানে দেওয়া হয়েছিল আমাকে করতে, এই ভাগটার উত্তরটা আমি পেয়ে গেলাম। কত হলো উত্তর? উত্তর হলো 117.5, 17.5 যেটা আমার ভাগফলে আছে সেটাই আমার উত্তর। ক্লিয়ার হয়েছে? ভাগ করে যাব, যখন দেখবো আর যাচ্ছে না, ভাগটা ছোট হয়ে গেছে ভাজক থেকে আমার সংখ্যাটা ভাগশেষটা, তখনই আমি দশমিক বসিয়ে তার পাশে একটা শূন্য দিয়ে দেবো। ব্যাস, এবার দেখবো ঠিক আস্তে আস্তে মিলে যাবে, করতে করতে আমার বসিয়ে বসিয়ে আমি যাব। এই হয়ে গেল এই যে ভগ্নাংশটা, অর্থাৎ 35-এর 2, এই ভগ্নাংশের যে দশমিক সংখ্যাটা আছে, ভগ্নাংশের যে দশমিক সংখ্যা সেটা হয়ে গেল 17.5। কত হয়ে গেল? 17.5, এটা হলো উত্তর। বোঝা গেছে? এত ভগ্নাংশে দশমিক সংখ্যা হলো 17.5। এইভাবে করতে হবে। ঠিক আরেকটা আছে তোমাদের দেখিয়ে দিই আমি এখানে, 7/8, অর্থাৎ এইটা হচ্ছে আমার ভগ্নাংশ 7-এর 8, এটা কি করে আমি দশমিক ভগ্নাংশ করব। একই নিয়ম, নিচে 8 আছে অর্থাৎ হর দিয়ে ভাগ করতে হবে কতকে আমাকে, 7কে। যাবে কি? ছোট তো 8-এর নাম থেকে কি করে 7 আসবে, 8 1 তো 8ই হয়, যাচ্ছে না, না গেলেই একই নিয়ম, দশমিক দিয়ে একটা শূন্য, 70 হয়ে গেল। এইবার দেখো 8-এর নামটা, 8 8 64, বিয়োগ করলে কত হবে 6, আবার ছোট হয়ে গেল, যাচ্ছে না, আবার দশমিক বসাও না, দশমিক তো দেওয়াই আছে আমার, একটা শূন্য দিয়ে দাও। 60, কত হবে 7 8 56, আবার বিয়োগ করে দাও 4, দশমিক দেওয়াই আছে, আবার একটা শূন্য দাও যেহেতু ছোট হয়ে গেছে 40, 8 5 40, মিলে গেল। কত হয়ে গেল? এই যে ভগ্নাংশটা তার দশমিক রূপ হয়ে গেল 0.875। যেহেতু দেখতে ভালো লাগবে, একটু আগেই তোমাদের আমি শেখালাম 875 দেখতে ভালো লাগবে, তাই আগে একটা শূন্য, তাহলে দশমিকটা বোঝা যায়, তার জন্য এখানে আমরা শূন্য দশমিক দিয়েও বসাতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে? এই হলো ভগ্নাংশের দশমিক ভগ্নাংশে প্রকাশ। একটা ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে এইভাবেই প্রকাশ করি, বা দশমিক সংখ্যাতে এইভাবেই প্রকাশ করে থাকি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এইবার তোমাদের আমি মানের অর্ধক্রম, অর্থাৎ কিছুগুলো দশমিক সংখ্যা থাকবে, সেগুলো কি করে আমি বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজাবো, কিভাবে সাজাবো সেটা ছোট্ট একটা ট্রিক তোমাদের দেখিয়ে দিই। তোমরা অলরেডি ক্লাস 5-এ কিন্তু এগুলো শিখেছো। দেখো প্রথম একটার দিকে তাকাও, কি আছে, 0.6 গুণিত 0.7 কমা 0.6 এবং 0.7। তাহলে এখানে আমি বুঝতে পারছি এটা একটা, এটা একটা, এটা একটা, কারণ এই দুটো দেখো গুণের আকার আছে, তাহলে পুরোটাই আমার একটা কিন্তু দশমিক ভগ্নাংশ হচ্ছে বা দশমিক সংখ্যায় আছে। এটা একটা আলাদা, এটা একটা আলাদা, অর্থাৎ তিনটে আছে, কিন্তু এটা দুটো আলাদা আলাদা রূপ আছে। আমার প্রথম কাজ হবে এটাকে একটা রূপ করে নেওয়া, তার জন্য মাঝে কি চিহ্ন আছে, গুণ। আমি তো দশমিক ভগ্নাংশের গুণ শিখে গেছি, স্যার আমাকে শিখিয়েছেন, তাহলে গুণটা করে এটাকে আমি একটা রাশিতে নিয়ে আসবো।
কি হবে দেখো 0.6 গুণিত 0.7 সমান দিলাম, এখানে 0.6 পড়েই আছে আর 0.7 পড়েই আছে। তোমরাও খাতায় এভাবেই লিখবে, দেখো কত ইজি হয়ে যাবে। এই গুণটা আমি রাফে করব, দশমিক সংখ্যা উড়িয়ে দেব, তাই তো। দশমিক সংখ্যা যদি উড়িয়ে দিই তাহলে এখানে পড়ে থাকলো 6 এবং এখানে পড়ে থাকলো 7। 6 7 কত হয়? 6 7 হয় 42। দশমিকের পর একটা অঙ্ক, আবার দশমিকের পর একটা অঙ্ক, দুটো অঙ্ক একটু আগে শেখালাম। তাহলে দশমিক এমন জায়গায় বসাতে হবে যেন তারপরে দুটো অঙ্ক হয়। তাহলে হয়ে গেল কত? 0.42। তাহলে এখানে আমি লিখে নিলাম 0.42। এবার এটা 0.6 আছেই, সেটাই লিখলাম 0.6। এটা আছে 0.7। এটা যখন লিখবে না এইভাবে খাতাতে, চেষ্টা করবে যেখানে দশমিক একই জায়গায় প্রত্যেকটা লেখা, যেমন আমি লিখেছি সংখ্যার নিচে সংখ্যা তারপর সংখ্যা, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার আমি কি করব দেখো, যেটা আমার হাইয়েস্ট হবে, এইখানে তোমরা লক্ষ্য করতে পারছো এই যে জিনিসটা হয়েছে গুণফলটা, এখানে দশমিকের পর দুটো অঙ্ক আছে, বাকি প্রত্যেকটাই একটা করে অঙ্ক আছে, এখানে 6 এখানে 7। যখনই যেটাই বেশি হবে প্রত্যেকটাই তোমাকে সেটা করে নিতে হবে। অর্থাৎ কি, এখানে দশমিকের পর দুটো অঙ্ক আছে, এখানেও দুটোই করতে হবে, তো আমার তো একটা আছে, দুটো কি করে করবো? এই যে তারপর একটা শূন্য দিয়ে দেবো, এখানেও পর একটা শূন্য দিয়ে দেবো, দুটো হয়ে গেল। এবার প্রত্যেকটা ইকুয়াল হয়ে গেল, দেখতে ঠিক লাগছে, একদম একই। এইবার আমার সুবিধা হবে যে কি করে আমি বড় থেকে ছোট সাজাবো। ঠিক, এইবার এখানে লিখবো বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই, বড় থেকে ছোট সাজিয়ে পাই। কিভাবে সাজাবো বলো তো? এখানে আমরা বড় থেকে ছোট, দেখো ভালো করে, এখানে প্রত্যেকটা 0 0 0, তাহলে আমি তুলনা করতে পারছি না কে বড় কে ছোট। 0-এর পর দশমিক বাদ দিয়ে দিলাম, এবারে একটা একটা অঙ্ক নেব। এই লাইনটা হয়ে গেল, তুলনা করতে পারলাম না এখানে। এবার এই লাইনটা দেখবো 4 6 7, 4 6 এবং 7-এর মধ্যে কে বড়? প্রথম লাইনটা দেখো 4 6 7 কে বড়? আমি তো বড় থেকে ছোট সাজাচ্ছি, 4 6 7-এর মধ্যে 7 বড়। 7 যেহেতু বড়, তাই এইটা তো আমার প্রশ্নতে নেই, আমার এই 7 0টা এসেছে এইটার থেকে, তাহলে এইটা হচ্ছে প্রথমে বড় 0.7। যখনই বড় হয় তখন আমরা গ্রেটার দেন চিহ্ন দিই। তাহলে এইটা আবার মনে মনে বাদ দিয়ে দাও, কারণ এটা আমার বসে গেছে উত্তরে, এটা আমার হয়ে গেল বাদ। ঠিক আছে, এইবার এই দুটোর মধ্যে দেখো 4 এবং 6, 4 ও 6-এর মধ্যে কে বড়? ওই প্রথমেরটাই তুলনা করো, 4 এবং 6, 6 বড়, এটা এসেছে এইটার থেকে, তাই এইটা বসবে এইখানে 0.6। এবার একাই পড়ে থাকলো ও, এইটা এসেছে এই দুটোর থেকে গুণের, তাই এইটা বসে যাবে 0.6 গুণিত 0.7, হয়ে গেল উত্তর। বড় থেকে ছোট সাজিয়ে পাই, বেরিয়ে গেল উত্তর। আশা করি বুঝতে পেরেছো তোমরা, তাই তো। এইভাবে দুটো রাশিকে গুণ করে একটা রাশি নিয়ে আসবে। দশমিকের পর যতগুলো হাইয়েস্ট, অর্থাৎ যতগুলো ম্যাক্সিমাম বেশি অঙ্ক থাকবে প্রত্যেকটাই সেগুলোকে সমান করবে, একই করবে, প্রত্যেকটাই শূন্য দিয়ে দিয়ে। তারপর তোমার সুবিধা হবে তুলনা করতে কোনটা বড় কোনটা ছোট। আশা করি বুঝতে পেরেছো, তাই তো। আরেকটা আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম আমি, এটা তোমরা করে আমাকে জানাবে অবশ্যই কমেন্ট বক্সে যে এটা আমি কোনটা আমার বড় হচ্ছে এবং কোনটা আমার ছোট হচ্ছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে আমি চলে আসি। নেক্সট যে টপিকটা আছে তোমাদের, এটা হচ্ছে সরল। এই সরলগুলো তোমাদের জানতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে যখন তোমরা বাস্তব সমস্যার সমাধানগুলো করবে, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে সরলের কাজটা এক্স্যাক্টলি কি। এই সরল অর্থাৎ কি বলতো, এতক্ষণ ধরে আমরা যেগুলো শিখলাম, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ, পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ, দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, যেগুলো শিখলাম সে প্রত্যেকটা জিনিস একসঙ্গে চলে এসেছে এই সরলের মধ্যে। কোনটার কাজ আগে কোনটার কাজ পরে কিভাবে করব সেগুলো এখানে দেখবো, যেগুলো আমরা ঠিক শিখেছি না ভুল শিখেছি, কতটা আমাদের মনে আছে না আছে, সেই প্রত্যেকটা কাজকে এখানে আমরা কাজে লাগাবো। প্রথমে আমি চলে আসি এইটাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দশমিক পূর্ণ সংখ্যা মিক্স আছে, মাইনাস আছে, যোগ আছে, ভাগ আছে। প্রথম কাজ, আমরা নিশ্চয়ই ক্লাস 5-এ একটা জিনিস পড়েছি, তোমাদের মনে আছে নিশ্চয়ই, কি সেটা বলো তো? এই নিয়মটা পড়েছি সবাই, বদমাস পড়েছি না? এখানে কিভাবে কাজ হয়, এইভাবে প্রথম হয় ব্র্যাকেট যেটা আছে এইভাবে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তারপরে থাকে অফ। অফ মানে হচ্ছে এর যেখানেই থাকবে সেখানে আমার হবে গুণ, ঠিক তো। তারপরে আছে ডি অর্থাৎ ভাজিত, এম মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন যোগ, লাস্ট হয় সাবট্রাকশন বিয়োগ। এইভাবে কাজগুলো আমাদের হয়। এইখানে দেখো প্রথম বন্ধনী কোথায় আছে, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, প্রথম বন্ধনীর কাজ প্রথমে হয়। এখানে প্রথম বন্ধনী আমার আছে, এই দেখো, তাহলে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে প্রথমে যোগটা হবে, তাহলে যোগটা করা যায়। বাকি যা আছে আমি কিন্তু একই রেখে দেবো, একদম হুবহু, ঠিক আছে, বাকি যা আছে একদম একই রাখবো। তাহলে 45.85
মাইনাস এই যোগটা করে নিই। কত হবে যোগটা? তার জন্য আমি রাফ ব্যবহার করতে পারি, তোমাদেরও সুবিধা হবে রাফ করা। 15.06, তার সাথে যোগ করতে হবে 6.29। যোগ করো, 9 6 15 5 হাতে 1, 2 আর 1 3 দশমিক, 6 5 11 1 হাতে 1, 1 আর 1 2, 21.35। এই জায়গাটায় তাহলে কত লিখে দেবো আমি? 21 দশমিক কত 35। ক্লিয়ার? প্রথম বন্ধনীর কাজ হয়ে গেল, তাহলে দ্বিতীয় বন্ধনী বসে গেল। ভাজিত 5 যেমন ছিল লিখে দিলাম। প্রথম বন্ধনী যখন কাজ হয়ে গেল, তারপরে কাজ কার হবে? দ্বিতীয় বন্ধনী কাজ। দ্বিতীয় বন্ধনী আছে, হ্যাঁ আছে, তার কাজটা এবার আগে হবে। ভেতরে বিয়োগ আছে, তাহলে বিয়োগ করতে হবে আমাকে। চলো বিয়োগ করা যাক। কিভাবে বিয়োগটা করবো দেখো, কত আছে এখানে? 45.85, তাকে বিয়োগ করতে হবে 21.35 দিয়ে। বিয়োগ করো, 5 এ 5 মিলে গেলে 0। 3 কত দিলে? 8। 5 দিলে, দশমিক ছিল, নামিয়ে দাও। 1 কত দিলে? 5। 4 দিলে। 2 কত দিলে? 4। 2 দিলে কত হলো? 24.50। তাহলে এই জায়গাটায় লিখে দেবো আমি 24.50। এবার শুধু পড়ে থাকলো আমার ভাজিত 5, 5 দিয়ে ভাগ। এবার দেখো তো তোমরা, এখানে আমরা কত কি শিখলাম? এখানে আমরা শিখলাম দশমিক ভগ্নাংশের যোগ শিখে নিলাম আমরা এখানে আরেকবার করতে করতে। ঠিক, দশমিক ভগ্নাংশের বিয়োগ শিখে নিলাম আমরা, সরি। এইবার এখানে আমরা ভাগ করব, যেটা অলরেডি আমরা এই চ্যাপ্টারে শিখে নিয়েছি আগে, দশমিক ভগ্নাংশের ভাগ, তাই তো? তাহলে ভাগটা করা যাক। কিভাবে করবো ভাগটা দেখে নাও। দেখো, এটার ভাগটা করার আগে তোমাদের আমি নিয়ম বলেছিলাম, প্রথমে দশমিক তুলে পুরো সংখ্যাটাকে লিখে, এটা যেটা হর সেটাকে নিচে লিখবে। এবার দশমিকের পর দুটো অঙ্ক আছে, তাই নিচে একের পেছনে দুটো শূন্য বসে গেল। ক্লিয়ার? এবার দেখবে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। এখানে উপরেও শূন্য আছে, নিচে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য কেটে দাও। তাহলে উপরে পড়ে থাকলো কত আমার? 245। নিচে পড়ে থাকলো 5 গুণিত 10। খুব সুন্দর। 5 দিয়ে দেখো 245 কাটা যাচ্ছে না? যাচ্ছে না। অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে 245। তোমাদের যেখানেই অসুবিধা হবে সেখানেই তোমরা রাফ করে নেবে। 5 দিয়ে কত হবে? 5 4 20। তাহলে এখানে হলো 4, এখানে 5, 5 নাম 45, অর্থাৎ হলো কত আমার? 49। তাহলে এইখানে কেটে কেটে আমার হলো উপরে 49। তাহলে শুধু পড়ে থাকলো উপরে 49, নিচে পড়ে থাকলো আমার 10। তাহলে 10 দিয়ে যখন আমি ভাগ করব, অর্থাৎ দশমিকটা এখানে আছে, এক ঘর আগিয়ে যাবে, তাহলে 4 এবং 9-এর মাঝখানে ঢুকে গেল দশমিক। উত্তর আমার বেরিয়ে গেল। কত সুন্দরভাবে উত্তর বেরোলো দেখো। ঠিক তো? একদম ঠান্ডা মাথায় কিন্তু আমি করলাম, আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ ফলো করলাম, যেগুলো আমি আগে শিখেছিলাম সেগুলোকে এখানে কাজে লাগালাম, আমার উত্তর কিন্তু বেরিয়ে গেল। ঠিক এই সরলটা কিন্তু আমি করবো না, এটা তোমাদের কাজ থাকবে, হোমওয়ার্ক দেওয়া, তোমরা আমাকে আনসার জানাবে। আমি একটু ক্লু তোমাদের দিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে। আমি এটা একটু রিভাইজ করে দিই, কেমন? প্রথমে দেখলাম প্রথম বন্ধনী আছে কিনা, হ্যাঁ আছে। প্রথম বন্ধনীর ভিতরে একটাই চিহ্ন আছে, তাই তার কাজটা আগে হবে, তাই আমি যোগটা করে নিলাম। যোগ হওয়ার পর দেখি দ্বিতীয় বন্ধনী আছে, তার ভেতরেও একটাই চিহ্ন আছে, তাহলে তার কাজটাও আগে হলো, করে নিলাম। তারপরে ভাগ আছে, ভাগটাও যেমনভাবে আমি শিখেছিলাম করে নিলাম, আমার উত্তর কিন্তু বেরিয়ে গেল। এই সেকেন্ড যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রেও তোমাদের কিন্তু এই বদমাস নিয়মকেই ফলো করেই করতে হবে। যখনই তোমরা কিছু যোগ ভাগ গুণ বিয়োগ একই সাথে করবে, অর্থাৎ সরল থাকবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় এই বদমাস নিয়মকে ফলো করেই কিন্তু করতে হবে, তবেই তোমাদের প্রত্যেকটা জিনিস ঠিক হবে। এবং ক্যালকুলেশন সবচেয়ে ঠান্ডা মাথায় করবে, যোগ বিয়োগ গুণ ভাগের দিকে ধ্যান দেবে, নাহলে কিন্তু একটা যদি দশমিকের জন্য এদিক ওদিক হয়ে যায়, পুরো অঙ্কটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ক্লিয়ার? মনে থাকবে এই যে অঙ্কটা তোমাদের এখানে আছে, এই অঙ্কটা কিভাবে করবে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে, যেগুলো আমি করালাম প্রত্যেকটা। এটাও প্রথমে দেখো প্রথম বন্ধনী আছে, কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আবার দুটো চিহ্ন আছে, একটা মাইনাস একটা গুণিত। এবার আমরা তো এই নিয়মটা জানি, তোমাদের একটু আগে আমি বললাম, ঠিক তো বললাম না একটু আগে? বদমাস, মাইনাস এবং ইনটু, এইটা হচ্ছে গুণিত, এইটা হচ্ছে বিয়োগ। এই দিক দিয়ে আমাকে যেতে হবে, কাকে আগে পাচ্ছি? গুণিতকে, তাহলে তার কাজটা আগে হবে। ঠিক, এই দুটো গুণকে আগে তোমরা করে নেবে, গুণটা আগে হয়ে গেল আমার রাফে, তারপর এটার থেকে সেই গুণফলটাকে বিয়োগ করবে, ব্যাস কমপ্লিট বিয়োগফল হয়ে গেল। এবার তো একটাই কাজ, শুধু ভাগের। ঠিক, এটা তোমাদের থাকলো HW। আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে খুব জলদি এই চ্যাপ্টারের
শেষ অংশে আরেকটা পার্ট আমি নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে প্র্যাকটিস করো। যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি আমার ডাউট ক্লিয়ার ক্লাসে সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার করার আবার চেষ্টা করবো। সবাই ভালো থেকো। খুব জলদি আমি এই ক্লাসের সেকেন্ড পার্টটা নিয়ে আসছি।